রাইসামণি কেমন আছেন? আমি তুলি দেই। এই যে না, এইদিকে তাকান। তুমি নতুন নতুন পায়রা ওইটা কবিতা বলতে পারো? আচ্ছা কও তো শুনি। দুই ধারে তাই? তাহলে তো আর বলা যাবে না, কবিতা আর বলা যাবে না। যদি বমি করো, বমি বেড়াচ্ছে না ভালো এখন? তুমি কি তাহলে লেবুর পাতা? শোনো, তোমাকে একটা আমি কথা বলি, শোনো। তোমাকে তোমাকে আমি কিছু শিখাই। তোমার যদি বমি বেড়ায় তুমি কি করবে তা জানো? লেবুর গাছ চেনো? লেবুর পাতা ছিঁড়বা। লেবুর পাতা ছিঁড়ে হাতের মধ্যে একটা ডলা দিবা। ডলা দিয়ে নাকের মধ্যে ধরবা, তাহলে তোমার বমি বমি ভাব আর থাকবে না, বুঝছো? হ্যাঁ, শোনো, তাহলে তুমি কি শিখলা আজকে? যদি বমি বেড়ায় তাহলে কি করবা? লেবুর পাতা নাকের মধ্যে কি ধরতে হবে। হ্যাঁ, তাহলে তুমি একটা ভালো জিনিস শিখলে, তাই না? আমি উঠাই দিই, দেখি। হ্যাঁ ঠিক আছে। আর একটা জিনিস শিখাই তোমাকে। আর একটা জিনিস শিখবা। তা আমি যেটা বলতেছি এখন, সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। আচ্ছা শোনো তাহলে। এই যে দেখো, তোমার জ্বর হয়েছে না? জ্বর কিসের জন্য হয়েছে কত? কি কারণে তোমার জ্বর হয়েছে? এই দিকে তাকাও। ওই যে তুমি পোশাক পরো নাই ঠিক মতো, ঠান্ডা লাগছে তোমার। হ্যাঁ, এই কারণে তোমার জ্বর হয়েছে। তাহলে এই শীতের সময়, এই ঠান্ডার দিনে কি করবা? তাহলে পোশাক পরতে হবে, জামা কাপড় পরতে হবে, তাই না? তাহলে এখন থেকে তুমি কি মোজা পরবে না? মোজা পরলে কি হবে? পায়ে ঠান্ডা। হ্যাঁ, এই যে তুমি শিখছো, তো তুমি তো ভালো, তুমি মেধাবী। একবার যদি শোনো সেটা তুমি শিখে ফেলো, তাই না? তাহলে মোজা পরতে হবে। তারপরে মাথায় টুপি পরতে হবে, তাই না? এবং এগুলা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অনেক শিখছো। এইভাবে তুমি শিখবা এবং ওটা করবা। শুধু শিখলে হবে না, যেটা তুমি শিখলে ভালোটা, সেটা তোমাকে করতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি এগুলা নিয়ম মতো করবা। ধন্যবাদ, ভালো থাকো।